এটা আমার মৃত ভাইয়ের ছেলে, খুব ভালো ক্রিকেটার, ইন্ডিয়ার জন্য খেলতে চায়, কিন্তু আপাতত দিনকার ভাও ওর জীবন নিয়ে খেলা করছে। দিনকর ভাউ দমনের ওই বিখ্যাত দাদা? আমার পুরনো শত্রু, মাজার ওরই কাছে আছে। ও মনে করে ওর ভাগ্নেকে মাজার মেরেছে। মানে মালটা সারবার খানের লোক? ও এখানে ছোকরাটাকে বাঁচাতে এসছে। কেডি পাঠক, তুই গেলি? আমার চাচার মতন আমার আব্বু এই ব্যবসায় ছিলেন। যখন আমি 11 বছরের, তখন জাকিয়া ভাই আমার আব্বুকে মেরে ফেলে। আই সি, এবার বুঝলাম। এখানে শুধু ওই ছেলেটাকে নয়, নিজেও নিজেকে বাঁচাতে হবে, আর তাও 1 ঘন্টায়। তবে তো এই কেস তুমি হারতেই পারো না কেডি, আর যদি এমন হয় তাহলে তুমি তোমার জীবন হারাবে। তুই তো একদম ফেঁসে গেলি কেডি। আমার সঙ্গে রয়েছে এখানে দিনকর ভাউয়ের আদালতে, কেস লড়ছি আমি ওর, বেঁচে আছে। দিনকর ভাউ। আমার হুজুর, আই স্টার্ট কেস। প্রসিকিউটর জয়ন্ত কুরকুরে। Come on, you go. You, got the stand. হুজুর, এই ছোকরা মজার খান 10 বছর আগে এর বাবা গুলাম খানকে জাগ্গা গ্যাংওয়ার শুটে মেরেছিল। তখন থেকে এই ছোকরা নিজের বাবার বদলা নিতে অপেক্ষা করছিল, যে কবে ও বড় হবে, দমন আসবে আর জাগ্গিয়াকে মারবে। দিনকর ভাউ, মাজারের লালন পালনে বদলার কোনো ভাবনা ছিল না, আর না তো ওর এরকম কোনো ইচ্ছা ছিল। আচ্ছা, তাহলে শোন হুজুর, এই ছোকরার বাপ গ্যাংস্টার গুলাম খান পান অনেক খেত, এই জন্য আন্ডারওয়ার্ল্ডে সব লোককে পানের গুলাম বলতো। পানের গুলাম। আর পানের গুলামের জবাব জাকিয়ার মৃত্যু। হুজুর, এই তাসটা প্রমাণ যে জাকিয়া ভাইয়ের খুন গুলাম খানের মৃত্যুর বদলা। আর আর হুজুর এই খুন করেছে কারণ এর জুতোর ছাপ এখনো ওই দোকানে আছে। আর আর এই ঘড়িটাও, যেটা এই ছোকরার, যেটা রঙ্গিলা দোকানে পাওয়া গেছিল। এটা তোরই না? হ্যাঁ আমারই। কিন্তু কেডি স্যার, আমি জানি না ওই ঘড়িটা ওখানে কিভাবে। হুজুর, যখন আমরা এর ঘরে ঢুকি না, তো স্টেন গান পাই, যে স্টেন গান দিয়ে এই ছোকরা জাগ্গিয়া ভাইকে মেরেছিল। স্যার ওই গানটা আমার নয় স্যার। এটা তোরই। দিনকর ভাউ, এই তাস, জুতোর ছাপ, এর ঘর থেকে স্টেন গানটা পাওয়া, এটা এই বিষয়টার প্রমাণ নয় যে এই ছেলেটা খুন করেছে। এই সব কিছু ওকে ফাঁসানোর জন্য যে কেউ ওখানে রাখতে পারে। আচ্ছা আচ্ছা, যখন যজ্ঞা ভাই মরল তখন এই ক্রিকেট খেলছিল। টাপাক টাপাক। আমি তুই আমি কি বল? এই ছোকরা, ও কি জিজ্ঞাসা করছে, উত্তর দে না। বল না, কোথায় ছিলি? জানি না স্যার, আমি হোটেলের বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। অজ্ঞান? কি ভালো গল্প হুজুর। আমি কিছু জানি না জজ সাহেব, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আরে তুই এই গজনি কেড়ে ছাড়, আর সত্যি করে বল, না হলে তোকে শেষ করে দেব। বল। দিনকর ভাউ, এটা আপনার আদালত। আপনার আদালতে এসব কি হচ্ছে? হে জেন, সরে যা। পিস্তল দিয়েছি বলে কি তুই যখন তখন বার করবি? আদালত চলছে না, তুই জানিস কিভাবে আদালতে থাকতে হয়? কিভাবে থাকতে হয়? ভদ্রভাবে। শুনলি? ভদ্রভাবে। ঠিক আছে না কেডি? হ্যাঁ? আরে 15 মিনিট তো শেষ হয়ে গেল। হুজুর, এখনই ঝটপট করে এই কেসটাকে গুটিয়ে নিচ্ছি, এইখানেই 2 মিনিটে। হুজুর, খুনের সবথেকে জরুরি জিনিস কি হয়? প্রমাণ, চাক্ষুষ প্রমাণ, আই উইটনেস।
আরে আমাদের কাছে আছে না, ওই আমাদের নাপিত রঙ্গিলা, ও এই ছোকরাকে জগ্গিয়া ভাইকে মারতে দেখেছিল। আগে হুজুর দিনকার ভাও আমাকে এখানে এই ভাও নয়, কি বলবে? জজ সাহেব, শুনলি, কোর্ট চলছে না, আর মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বললে জিভ কেটে নেব, বুঝলি? বল কি হয়েছিল? দিনকার ভাও, আমি ওই সময় আমার দোকানে জাগিয়া শেভ করছিলাম যখন এই দুর্ঘটনা আমি একে দেখেছি স্যার, আমি একে দেখেছি 8 ফুট মতো দূরেও দাঁড়িয়েছিল। আরে আমার নজর ধোঁকা খেতেই পারে না, এই ছিল। তো রঙ্গিলা বাবু একটু দিনকর ভাউকে না, মানে হলো আমি বলতে চাইছি যে মহামান্য বিচারককে, জজ সাহেবকে বলুন যে এই ছেলেটা ওই দিন জামা কাপড় কি পরেছিল, কিরকম, কি ধরনের বস্ত্র পরেছিল? ও ক্রিকেটের পোশাক স্যার, ক্রিকেটের পোশাক পরেছিল। ক্রিকেটের জামা কাপড় বোরখার নিচে? কোন বোরখা? না না, কে বোরখা সেটা হয় না রঙ্গিলা বাবু, কি ধরনের বোরখা হয়। কিন্তু দারুণ দৃষ্টিশক্তি আপনার, আপনি বোরখার নিচে বস্ত্রটাকে চিনে ফেললেন, এই ছেলেটাকে চিনে ফেললেন, ব্যক্তিটাকে চিনে ফেললেন, দারুণ দৃষ্টিশক্তি আপনার। কিসের বোরখা স্যার? এটা আপনাকে কে বললো? মানে বোরখা পরেছিল? আপনার এই ডাস্টবিনটা। ভাই, ইনার দোকানের বাইরে যে ডাস্টবিনটা রাখা রয়েছে, আমি ওনার দোকানে ঢোকার সময় ওই বাইরে ওই ডাস্টবিনটা দেখলাম যে একটা ব্যাগ পড়ে আছে। আর যেহেতু ওই ব্যাগটা একদম নতুন ছিল, আমি নিজেই নিজেকে প্রশ্নটা করলাম যে ডাস্টবিনে নতুন ব্যাগ কেউ কেন ফেলবে। তো আমি ব্যাগটা উঠালাম আর ওর ভেতরে দেখলাম, আর আমি এই চিঠিটা পেলাম। ওই সময় এই চিঠিটা ছিঁড়ে যাওয়া ছিল। ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার অনুমতি ছাড়াই আমি এটাকে জুড়ে দেওয়ার একটা ভুল করেছি। প্লিজ, আই এম সরি, ফরগিভ মি। কিন্তু এটার মধ্যে লেখা রয়েছে, এখানে 3 লাখ রয়েছে, কাউকে বলো না এটা, কাউকে এটা বলো না যে জগ্গিয়াকে বোরখাধারী মেরেছে। সবাইকে বলো যে একটা ছেলে ছিল ক্রিকেটারের জামা কাপড়ে, ওর ছবিটাও ব্যাগের মধ্যে রয়েছে। যেটা বললাম সেটা কর, 3 লাখ পরে আরো পাবে। কালিয়া ভাই, একটু এটা দিয়ে দিন না। বেটা বেঈমান! দিনকার ভাও, মার্ডারের 10 মিনিট বাদে আমি যখন দোকান থেকে বেরোলাম তখন আমি ব্যাগ পেলাম। ওটাই আমি দেখলাম তো এই ফটো আর টাকা আর একটা নোট। ফটো আর টাকা আমি আমার পকেটে পুরে, নোটটা ছিঁড়ে ব্যাগে পুরে ডাস্টবিনে ফেলে দিলাম। ভুল হয়ে গেছে স্যার। এর থেকে এটা স্পষ্ট হয় দিনকর ভাউ যে হত্যাকারী এই ছেলেটা ছিল না, অন্য কোনো ব্যক্তি ছিল বোরখা পরে। স্যার, ও নয়, কিন্তু আমি খুনিকে তো ঠিকমতো চিনি না, পয়সার লোভে একটু ভুল হয়ে গেছে। দেখ রঙ্গিলা, তোকে আমি প্রথমেই বলেছিলাম না মিথ্যা কথা বলবি না। হ্যাঁ, মিথ্যা কথা বললে আদালতের অপমান হয়, বলেছিলাম না? এবার চোখ বন্ধ করে 3 অবধি গুণ। না 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 দিনকর ভাউ, এটা কি করছেন আপনি? এরকমটা করবেন না, এটা আপনার আদালত। এই কেডি পাঠক, ওকালতি পড়িসনি? জানিস না আদালতে উকিল জাজকে অর্ডার দেয় না? দেয় নাকি? একদম না। বাক, ও চালাক আছে। দিনকর ভাউ, এটা অবৈধ। এই জ্যান, আরে সামলা ওকে, সামলা ওকে। দিনকর ভাউ, দিনকর ভাউ, চালায়! মিথ্যে বললে পাপ হয়। দিনকর ভাউ, এটা কি করলেন আপনি? কাউকে এইভাবে মারা? আমি আইন,
আমি যা ইচ্ছা করতে পারি। তোর কাছে আধা ঘন্টা আছে, টাইম নষ্ট করিস না, তাড়াতাড়ি কর, না হলে পরের গুলি। কিন্তু কি রঙ্গিলার এই বক্তব্য থেকে এটা প্রমাণ হয় না যে এই সমস্ত প্রমাণ এই ছেলেটাকে ফাঁসানোর জন্য তৈরি হয়েছে? এ হত্যাকারী নয়, প্রমাণ হয় না এটা? পয়েন্ট ঠিকই, চিঠিটা তো কেউ না কেউ লিখেছে। এই জয়ন্ত, একটু দেখ তো এই লেটার কে লিখেছে। আগে হুজুর, সবার হাতের লেখা তো সুরতি চাচাই জানে, ওনাকে দিই না। এই দেখ তো সুরতি। ভাও, এই হাতের লেখা তো কালিয়ার। কিরে কালিয়া, তোর কি হবে? না সরকার, আপনি তো আমার ভগবান, আমি নিজের ভাগ্নেকে কেন মারবো? ভাই, আমার হাতের লেখা কেউ নকল করেছে। আমি ময়ের দিব্যি দিয়ে বলছি, আমি ওটা লিখিনি, আমি লিখিনি। চলো ওঠ, যা নিজের জায়গায়। কে রে, কে রে সেই বেঈমান? ভাও, বোরখা তো মেয়েরা পরে। এই সুরতে, বেশি কথা বলিস না। সবাই জানে তোর যজ্ঞিয়ার সঙ্গে কখনো পটেনি। কোর্ট চালু আছে, শান্ত থাক না। হুজুর, বোরখাতে তো এই ছেলেটাও হতে পারে। দিনকর ভাও, এখানে তো যা খুশি হতে পারে, কিন্তু একটু ভাবুন এই ছেলেটা নিজে নিজেকে কেন ফাঁসাবে? ও কেন মারবে আপনার ভাগ্নেকে? প্লিজ, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ও আপনার ভাগ্নেকে খুন করেনি। আমাকে ওকে এখান থেকে নিয়ে যেতে দিন। চল, ঠিক আছে, যা। আরে দিনকর বাবা, এই বুড়ো, চুপ করে থাকবি, একদম চুপ। চল কেরি, তুই যা এই আদালত থেকে, আর সঙ্গে ওই ছোকরাটাকেও নিয়ে যা, কিন্তু দামান থেকে নয়। হয়েছে কি, এই কেসটা এখন উল্টে গেছে। কেস এখন এটা নয় যে এই ছোকরা খুনি না খুনি নয়, কেস এখন এটা যে খুনিকে আমার নিজের কোনো লোক নাকি কোনো মহিলা। মাথা আছে না তোর? বুদ্ধিমান তুই, নে খোঁজ কর আমার যজ্ঞিয়াকে কে মেরেছে। 7 ঘন্টা দিলাম তোকে। কিন্তু ভাই, এই কাজটা আপনি পুলিশকে দিয়ে কেন করাচ্ছেন না? 6 ঘন্টা। দিনকর ভাও, 5। ভাও, তুমি এরে যেতে দেবে? এরা যদি পালায় তো? হে পাগলি, তুই জানিস তো দামান থেকে একটা জিনিসই ওকে তাড়াতে পারে, ওর মৃত্যু। কিন্তু এই কেডির ওপর ভরসা নেই। ঠিক বলেছিস তুই। হে কালিয়া, সরকার, তুই এর সঙ্গে থাকবি, একদম ছায়ার মতো, বুঝেছিস? চল যা। আগে সরকার। চল যা কেডি, তোর সময় শুরু হলো এখন। আর শেষে কি যেন বলে, আদালতের শুনানি মুলতুবি করা হচ্ছে। ঠিকঠাক বলেছি না? হ্যাঁ? স্যার, এটাই সেই জায়গা যেখানে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আরে ভাই, তোমার গ্যাংয়ে এরকম কেউ রয়েছে যে এই চাষবাস করে? এটা স্পষ্ট যে তুই তো বেহুশ ছিলি, তোর কোনো কিছু মনে থাকবে না যে কি হয়েছিল। আগে না। যখন আমি তোর সঙ্গে প্রথমবার দেখা করলাম ওই কয়েদখানায়, তোর জুতোর নিচে সবুজ ঘাসের সঙ্গে সঙ্গে ছাগলের বিষ্ঠাও লেগেছিল। তোর জুতো এটা কি লেগে রয়েছে?
তোর আশেপাশে বালি পড়েছিল। আচ্ছা দাদা, দমনে এরকম কোনো জায়গা আছে যে যেখানে বালিও আছে, আবার ছাগলও আছে, আবার সবুজ ঘাসও আছে? আমি কেন বলবো? তাহলে বলবেন না, আপনার ইচ্ছা, বলবেন কি বলবেন না, কিন্তু বলা উচিত আপনার, কারণ এই সময় দিনকর বাবু আপনার উপর সন্দেহ করছে। আর যদি আপনি চান যে আপনার উপর থেকে এই সন্দেহ সরে যায় আর আসল হত্যাকারীকে ধরা হোক, তাহলে আপনার এটা বলা উচিত। এর উপর তো চুল লেগে আছে। তোর হাতটা দেখা, এই দেখ, তোর হাতের থেকে চুল উঠে আছে। তার মানে হলো যে এখানেই তোকে বেঁধে রেখেছিল যাতে তোর হুঁশ ফিরলে তুই পালিয়ে না যাস। আরো সূত্র পাওয়া যাবে। স্যার, স্যার, এগুলো তো আমারই চাবি। হ্যাঁ সরোবর ভাই। তুমি আর মাজার দিনকারের জাল থেকে ছাড়া পেয়ে গেছো? পুরোপুরি নয়, কিছুটা। মাজারের সঙ্গে কথা বলাও। নে তোর কাকা। কথা বলতে চাই না আমি, এসব ওনার জন্যই হয়েছে। এখন তুমি শোনো, আমি আমার লোক ওখানে পাঠাচ্ছি। মাজারকে নিয়ে তুমি টাওয়ার রোডে পৌঁছো। ওখান থেকে বোটে। দেখো সরোবর ভাই, বোকামি একদমই করবেন না। আপনি এরকম করলে এখানে যুদ্ধ বেঁধে যাবে, লাশ পড়বে এখানে। আমার ভাইপোকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। আমাকে কিছুটা আরো সময় দিন। স্যার এই দেখুন, এরকম দেশলাই বাক্স তো আমি দেখেছি। কার এটা? আমার পিছু ছেড়ে দে কেডি পাঠক, না হলে এই ছেলেটা বাঁচুক আর নাই বাঁচুক, তুই বাঁচবি না। কেডি, তুই তো 3 দিক থেকেই ফাঁসলি। এক, তুই যদি খুনিকে না পাস তো ভাও তোকে মেরে দেবে, তাই না ভাও? 2 নম্বর, আর তুই যদি খুনিকে খুঁজে পাস তো খুনি তোকে মেরে দেবে। 3 নম্বর, আর যদি তুই এই ছোকরাটাকে না বাঁচাস তো সরবর খান একে মেরে ফেলবে। চুপ! কেউ কোনো কথা বলবে না। এই কালিয়া মরে গেল, মানে ও বিশ্বাসী ছিল, বিশ্বাসী। জান ভাই, এর উপরে লেখাটা কার? এটা কি সেই হাতের লেখাটা যেটা ওই চিঠিটায় ছিল, যেটা ছিঁড়ে যাওয়া ছিল? কালিয়ার হাতের লেখা? হ্যাঁ হ্যাঁ, কালিয়ার হাতের লেখা। এর মানেটা স্পষ্ট দিনকর ভাউ, এখনো কেউ কালিয়ার হাতের লেখাটা নকল করছে। আর একটা কথা তুমি বলতে ভুলেই গেছি, আর ওখানে দামন ফোর্টে আমরা এই দেশলাইয়ের বাক্সটা পেয়েছি। মরার আগে কালিয়া বলছিল যে আপনারই গ্যাংয়ের কোনো ব্যক্তি এই ধরনের দেশলাই ব্যবহার করে।
সুরতি? এটা তোর না সুরতি? বাবা দিনকর, আমি মানছি যে এরকম দেশলাই আমি রাখি, কিন্তু এর কি প্রমাণ যে এটা এই চুপ! চুপ করে থাকবি, আর যা কিছু বলার আছে এই কাঠ গড়া এসে বলবি। ঠিক বলছি তো কেডি? শুনলে? এটা আমার নয় দিনকর বাবা। আমি বলতে চাই জজ সাহেব, রাস্তায় তো এরকম দেশলাই বাক্স অনেক পাওয়া যায়, তাহলে সেটা কি সুরতি চাচারই হবে? তুই এত বছরের বিশ্বস্ততার এই মূল্য দিলি? অপমান করেছিস আমায়, অপদস্থ করেছিস আমাকে। না আমি এই ছেলেটাকে তুলে এনেছি, না আমি জাকিয়াকে খুন করিয়েছি। বরাবর ভাও, বরাবর ওই বোরকাতে তো শ্রুতি চাচা হবেই না, কারণ এই বয়সে এত জোরে দৌড়ানো আর একে আর ওই ছোকরাকে ধরা আর চোখে ধুলো দেওয়া নট পসিবল। বাট হুজুর, লিটল কনফিউজিং ওয়ান কোয়েশ্চেন কামিং। কেননা ওই বোরখাতে যদি কেউ থেকেও থাকে যে কালিয়ার ওপর গুলি চালিয়েছে? না স্যার, ছিল, আমি নিজে দেখেছি ওকে। চপ, আমি শুধু তুই আর কেডি দেখেছিস, আর কেউ দেখেনি? হুজুর, আমার তো ফুল ডাউট আছে, 100%, 1000%, যে কালিয়াকে এই দুজনে মিলে মেরেছে। এখন আমাদের কাছে মিথ্যে কথা বলছে, বলে দিল আমাদের মধ্যেই শত্রু আছে। কি হুজুর, ঠিক বলছি তো? এই কেডি, জবাব দে না, যা জিজ্ঞাসা করছে বল না। তোর কাছে আর 2 ঘন্টা 49 মিনিট আছে, বুঝলি? এই এক মিনিট। ওই এই দিনকর ভাই, কোথা থেকে আমি এই ঘর থেকে, না মানে আমি বলতে চাইছি এই গুহা থেকে আতরের গন্ধ পাচ্ছি, আর এই গন্ধটাই এই পানের গুলামের তাসটা থেকেও এখনো পাওয়া যাচ্ছে। আমি বুঝিয়ে বলছি আপনাকে, এই পান পাতার তাসটা খুনি নিজের জামার মধ্যে রেখেছিল জাগিয়ার ওপর ছুঁড়ে ফেলার আগে। তো জামা কাপড়ে লেগে থাকা আতরের গন্ধ এটার মধ্যে চলে আসে। একটু শুকুন, এই গন্ধটা আপনার আশপাশ থেকেই আসছে, আমার অনুমান যে আপনার পাশ থেকেই। রত্নালী দেবী, অল্প অল্প সন্দেহের গন্ধ আমরা এখান থেকে পাচ্ছি কেন? আচ্ছা, তো তোমার মনে হয় আমি যজ্ঞাকে মেরে এই তাসটা ওর পাশে ফেলে দিই? সেটাই ভাবছি আমি। সুরতি কাকাই বলেছিল যে বোরখা পরা এক মহিলার থাকা। তো চুপ করো। আমার জন্য তোমরা দুজন বেঁচে আছো, আর আমাকেই। আর ভাও, আমি যে আতর লাগিয়েছি ওটা মোবারকই আমায় দিয়েছিল, যেটা ও আজমের থেকে এনেছিল। কিন্তু ভাও, ওই আতর তো আমি সবাই কিনে দিয়েছিলাম, শ্রুতি চাচা, জয়ন্ত, সৌতিয়াকে, আর আপনাকেও। ভাও, একটা প্রশ্ন রয়েছে আমার মনে দিনকর ভাও। কোথাও এরকমটা নয় তো যে ওই যে এলাকাটা দমনের মুবারক চাইতো, সেই এলাকাটাই আপনি নিজের ভাগ্নে জাগিয়াকে দিয়ে দিয়েছিলেন? এই কেডি গেম খেলছে ভাও, আমাদের সবার সাথে গেম খেলছে। কখনো নিশানায় আমি, কখনো শ্রুতি চাচা, কখনো রত্নালী। এইসব ওই বুড়ো সার্ভার খানেরই প্ল্যান। আমি তো বলছি কি উড়িয়ে দাও ভাও। ও তো মরবে পাক্কা, এভাবে নয় তো ওভাবে। 5 ঘন্টা সময় দিয়েছিলাম একে, এখনো 2:49 বাকি। চল কেডি, তাড়াতাড়ি সলভ কর এই কেসটাকে। এই দেখ, এখনো বেচারা আমার লোকগুলোই মরছে, লোকসানটা আমারই হচ্ছে না? হ্যাঁ, নে তাড়াতাড়ি সলভ কর এই কেসকে, নয়তো। একটা কথা এখানে আরো রয়েছে, আর তা হলো যে এই চিঠিটা যেটা আমাদের বিশিষ্ট উকিল জয়ন্ত সাহেবের হাতে ছিল, এটা থেকে স্পষ্ট যে যে এই চিঠিটা লিখেছে সেই কালিয়াকে মেরেছে আর সেই জাগিয়াকে মেরেছে। এবার এই চিঠিটার পিছনের দিকে একটা ফোন নাম্বার লেখা রয়েছে। জানেন এটা কার? একটু আপনি খোঁজ নিয়ে দেখুন না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। হে মুবারক, যা গিয়ে দামানের টেলিফোন ডিরেক্টরে নিয়ে আয় আর খোঁজ এই নাম্বারটা কার। একবার যদি বুঝতে পারি যে ওটা কে, তাহলে ওকে এমন মজা দেখাবো, এমন মজা দেখাবো, আর আর কেউ ওদিকে যাবে না ওর কাছে। শুধুমাত্র কেডি পাঠক যাবে, আমাদের উকিল। কেননা আমার তোমাদের কারো ওপর ভরসা নেই আমার এখন। থ্যাংক ইউ, কিন্তু আমি এই ছেলেটা মজারকেও নিয়ে যেতে চাই। আর সেটা এই কারণে, কেননা আপনার মতো আমারও এই বিষয়ে বিশ্বাস নেই যে আপনার কোনো না কোনো ছেলে একে, তাহলে আমি তো ঠিক আছে, আমি রাজি আছি। আর এমনিতেও তোমরা দুজন দামান থেকে ছেড়ে কোথায় যাব আপনি থাকতে। এখন শুধু 1 ঘন্টা বাকি আছে কেডি স্যার। আই হোপ ওই নাম্বার যে লিখেছে সেই যেন খুনি হয়। বেকার আমাকে ভয় দেখাচ্ছ তুমি। ওই নাম্বারটা আমিই লিখেছিলাম। হত্যাকারী কি এতটাই বোকা যে চিঠিটার মধ্যে নিজের নাম্বার লিখে যাবে? আপনি কিন্তু কেন? এর একটা কৌশল এখান থেকে বেরোনোর, যাতে ওই বোরখাধারী হামলাকারী আমার উপর হামলা করে আর আমি ওকে ধরে ফেলি। স্যার ওই নাম্বার কোথাকার ছিল? জানি না, দমনে কই একটা ক্যাসিনো হচ্ছে সেটার। আমি হোর্ডিং এ নাম্বারটা দেখেছি। নাম্বার পেয়ে গেছি, ডন সুরিয়া ক্যাসিনো। আচ্ছা, আছি। এই নাও, দিনকার তোমায় দিয়েছে তোমার আত্মরক্ষার জন্য। দারুণ ব্যক্তি দিনকর ভাই। একদিকে আমার মৃত্যুর সরঞ্জাম একত্রিত করছে আর অন্যদিকে আমার রক্ষা করার। মরতে তো তোমাকে হবেই কেডি, কিন্তু আমাদের গ্যাংয়ে লুকিয়ে থাকা বেঈমানকে খোঁজার পর, যা আমি কখনোই নয়। রাইট। এখানে তো কেউ নেই। এবার আর কি, অপেক্ষা করবো, দেখি কি আসে। তুই একটা কাজ কর, ওইখানে যা, বাক্সর পিছনে লুকিয়ে পড়। ওকে স্যার। গো গো গো। মজার, 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 মজার। পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে? দিনকর ভাও, আমি বলছি না মজারকে কেউ তুলে নিয়ে গিয়েছে। এই অপহরণ টপহরণ তোর থেকে আমি শুনতে চাই না। তোকে আমি আগে বলেছিলাম না, হ্যাঁ, দুজনের মধ্যে কেউ পালালে আমি দুজনকেই মারবো।
ওকে তো আমি খুঁজে বার করেই মারবো, কিন্তু তোকে এখানেই এক্ষুনি মারবো। না না বাবু, এখন না, এখনো ওই বেচারা 2 মিনিট বাকি। শুনলি কি আমাদের উকিল কি বললো? চল, আমি তোকে আবার 2 মিনিটে ছাড় দিচ্ছি, কিন্তু কেডি পাঠক, আফসোস, তোর জীবনের শেষ কেসটা হারলি এখানেই, দিনকার ভাওয়ের আদালতে। না 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 না, এখনো অবধি আমি হারিনি। 2 মিনিট আমার জন্য যথেষ্ট দিনকর ভাও, এটা প্রমাণ করার জন্য যে হত্যাকারী কে। আসলে হলোটা কি, আমি জানতাম যে কেউ না কেউ অপহরণ করবে মাজারকে। এই কারণে আমি মাজারের পকেটে অপহৃত হওয়ার আগে একটা ট্রান্সমিটার রেখে দিয়েছিলাম, আর আমার কাছে আমার ফোনে একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে, মানে গ্লোবাল পজিশনিং স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম। তো এই জিপিএস ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে আমি খোঁজ নিয়ে নেব যে মাজার কোথায় আছে। মাজার এসে আমাদের বলে দেবে যে ওকে অপহরণ কে করেছিল, আর আমরা সবাই জানতে পেরে যাব যে হত্যাকারী কে। মুবারক, কোথায় যাচ্ছ ভাই? আরে এই, পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয়নি, বিশ্বাসঘাতক হয়েছে। কেডি পাঠক, তুই মাজারের কোন পকেটে ট্রান্সমিটার রেখেছিস? সরি আর আমি তো কোনো ট্রান্সমিটার রাখিনি ওখানে, আমি মিথ্যে কথা বলেছিলাম তোমাকে ধরার জন্য। কি? দাঁড়া, না হলে চালিয়ে দেবো। এই মুবারক, আরে পালিয়ে যাওয়ার আগে এটা তো বল যে ছোকরাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? চার্চ রোডের বাড়িতে ভাও, আমার ভুল হয়ে গেছে ভাও। ভাও, সারওয়ার খানে ফোন এসেছিল আমার কাছে ভাও, ও আমাকে বলেছিল যদি মাঝারকে আমি বিচে নিয়ে যাই ভাও, তো ওখান থেকে ওর লোকেরা ওকে নিয়ে যাবে, তার জন্য 2 কোটি পাবো। তার আগে তুই আমার কাছ থেকে 2টো গুলি পাবি। সত্যা, তুই তো আমার লোক, আমার সাথেই বেইমানি। বেইমানের সাথে বেইমানি করা আনুগত্যের পরিচয়, তাই না দিনকর ভাও? ভাও, এই হচ্ছে ঘর শত্রু বিভীষণ। প্রথমে সারবারের সাথে মিলে যজ্ঞিয়াকে মেরেছে, তারপর ওই চিঠির দোষারোপ আমার উপর দিল, আর এখন ওই সারবারের ভাইপোকে সরিয়ে দিচ্ছিল। থু তোকে, থু। আবার তোর জন্য আমাদের একটা লোক চলে গেল, আমাদের কোনো দুঃখ নেই, তোর অধিকার আছে ভাই, কেডি পাঠক, তোর অধিকার আছে। তুই ঠিক, আমরা সবাই ভুল। একটা দামি কথা বলবো, আমি হেরে গেলাম তোর কাছে, তুই জিতে গেলি। তাহলে জাগিয়ার খুনি খালাস, তার মানে কেসটাও খালাস। দিনকর বাবা, সারবারের লোক মাজারকে নিতে আসছে, ও দামানে এসে যায় তো। সেটা আমি সামলে নেব দিনকর ভাও, নাহলে এই মাজারকে নিয়ে শুধু শুধু খুন খারাপই হবে। এখন আপনি আদেশ দিলে আমি যাই। এখন যদি আমি তোকে এখান থেকে যেতে না দিই তো দিনকর ভাউয়ের মুখের কথায় কারোর আর বিশ্বাস থাকবে না। আরে কি সুন্দর কথা বলে রে, আমাদের কথারই শুধু দাম থাকে। বুদ্ধি আছে না, সলিড বুদ্ধি আছে তোর। আবার বলছি, আমার ধান্দা যদি তুই থাকতি না, তাহলে কোথা থেকে কোথায় পৌঁছে যেতি। চল, আবার দেখা হবে। এই সৌতিয়া, লাস্টার বন্দোবস্ত কর, চল রে। চল, কেস খতম। আপনি তো সিরিয়াসলি কামাল করে দিয়েছেন কেডি স্যার। দমনে এসে দিনকর ভাওকে মাত দেওয়া আর আমাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া। খেলাটা এখনো শেষ হয়নি মাজার। যজ্ঞার হত্যাকারী মুবারক নয়, অন্য কেউ। অন্য কেউ? এটা আপনি কি করে জানলেন? রঙ্গিলার দোকানে হত্যাকারীর জুতোর ছাপ পাওয়া গেছে, 10 নম্বরের, কিন্তু মুবারক 8 নম্বরের জুতো পরে। ইটস অবভিয়াস হত্যাকারী অন্য কেউ।
এই কথাটা দিনকার ভাও জানে কি? না, এখনো পর্যন্ত তো জানে না। আর আমি ওকে এই কথাটা বলবো তার আগে তোমার এখান থেকে নিরাপদে বেরিয়ে যাওয়াটা দরকার। পরের বাসে তুমি বোম্বে ফিরে যাও, আমি হত্যাকারীকে খুঁজে বার করেই ফিরবো। কি? না স্যার, এত কষ্ট করে তো বেরিয়েছি ওখান থেকে। ওখানে ফিরে যাওয়া মানে মৃত্যুর মুখে আবার ঝাঁপ দেওয়া। মাজার, আমি দিনকর বাবুকে কথা দিয়েছি যে ওনার ভাগ্নের হত্যাকারীকে খুঁজে বার করব। উনি তো ওনার কথা রেখেছেন। এবার আমার পালা। ইউ গো ব্যাক টু মুম্বাই। না স্যার, আমি আপনার সাথেই ফিরে যাব। রত্নালী, মোবারক জাগিয়াকে মারেনি, তাহলে কে মারলো? সেই যে রত্নালীকে মেরেছে। কে? তোদের তিনজনের মধ্যে কে? কে? মৃত্যুর আগে রত্নালী একটা শেষ সূত্র দিয়ে গেছে। ওর ফোনে এই নাম্বারটা 529268। আর এই নাম্বারটা কার? এটা দমনের ফোন নাম্বার তো হতে পারে না, ডিজিট খুবই কম আছে। গাড়ির নাম্বার? না, হতে পারে না। ভাও আমার মনে হচ্ছে যে একদম চুপ, চুপ। এখন শুধু কেডি বলবে। বল রে কেডি, কে মেরেছে জাগিয়াকে আর আমার আইটেমকে? বল। এই নাম্বারটা কারোর ঘরের হতে পারে, কারোর বাড়ির হতে পারে, বা কারোর ব্যাংক অ্যাকাউন্টেরও হতে পারে। আর আমি কি করে বুঝতে পারবো রে? হ্যাঁ, বুদ্ধিমান তুই না, উকিল তুই না। হ্যাঁ, তোকেই বলতে হবে খুনি কে আর নাম্বারটা কার। চল বল। দিনকর বাবু, ভাববার সময় তো দিন। এত তাড়াতাড়ি? আমার কাছে সময় নেই। তাড়াতাড়ি বল খুনি কে, না হলে এই তিনজনকে মারবো, পরে তোকে আর এই ছোকরাকে মারবো, একজনও বাঁচবে না। এই কেডি, জলদি বল খুনিকে। আমার মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। লাস্ট চান্স 10 পর্যন্ত গুনবো। তোর সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। পেয়ে গেছি, পেয়ে গেছি। কে? আমি বুঝিয়ে বলছি। দেখুন, এটা পুরনো একটা ফোন, আর এটা যেখানে এই নাম্বারটা রয়েছে সেখানে ABCDও রয়েছে। আমার মনে হয় যে এটা কারো নাম। 529268, 8 অ্যালফাবেট। ফাইভ জে, যে 2 A, 9 Y, 2 A, 6 N, 8 T, এই বলেছে। JAYANT। এই দিনকার, একদম নড়বি না, না হলে মাথা উড়িয়ে দেবো। নেমোখারাম। তোর আর জ্যাকের মরার পর এই সমস্ত ধান্দা, এই পুরো দামন আমার হাতে মুঠোয় হতো।
পুরো সেটিং ছিল, সবকিছুর পিছনে আমি ছিলাম। আমি সবার আগে আমি এই ছোকরার ড্রিঙ্কের বোতলে নেশার ওষুধ মিশিয়ে বেহুশ করি। তারপর 3 ঘন্টা পর্যন্ত ওকে আলাদা রাখি। তারপর ওর পোশাক আর জুতো পরে, বোরখা পরে আমি যজ্ঞাকে মেরে ফেলি। তারপর আমি ওর শরীরের ওপর গোলামের তাসটা ফেলি। তারপর ওখান থেকে পালিয়ে আমি ওই ছোকরার ঘরের মধ্যে গিয়ে বন্দুকটা লুকিয়ে রাখি আর ওকে তারপরে ওখানে রেখে আসি। আস্তিনের সাপ। তা তো আমি, তাই তো মুবারক মরার পর আমি খুব খুশি হই। বাস কেস খালাস, আর কেডি এই দামান থেকে আউট। আমি তোকে মারার প্ল্যানিংই করছিলাম যে তোর ওই আইটেম রত্নালি আমাকে দেখে নেয়, তাই ওকে উড়িয়ে দিই। কেডে তুইও গেলি। সবই এক, সত্যি খালাস। তোর কাকার ফোন। কেডি, আমার ভাইপো কোথায়? চিন্তা করবেন না, বেঁচে আছে, আমার সঙ্গে বসে আছে। না চাচা, মারা গেছি আমি তোমার জন্য, আর আমি তখনই বেঁচে উঠবো যখন তুমি তোমার এই কালো ধান্দাগুলো বন্ধ করবে। শুনলেন সার্ভার ভাই, এবার ছেড়েই দিন এইসব। তাছাড়াও এরকম জীবন বেঁচে থেকে কি লাভ, যেই জীবনের প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু। আর হ্যাঁ, আপনার লোক গফরের থেকে সাবধান। দিনকর ভাউকে খবর ওই দিত। চলো, সি ইউ। আপনি কি করে জানলেন যে গফফারি খবরটা দিয়েছে? কিছু রহস্য এরকম থাকে যেগুলোকে রহস্য রেখে দেওয়াই ভালো। এই সমস্ত ছাড় মাজার। তুই তোর ক্রিকেটের সম্বন্ধে বল। কি করিস তুই? ব্যাটসম্যান না বোলার না অলরাউন্ডার? কি করিস তুই? স্যার, অলরাউন্ডার তো একজনই, কেডি পাঠক, রাইট?